এই শক্তিশালী জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছিলেন, যা পবিত্র কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে। এই জাতির নাম ছিল সামুদ জাতি, যারা আদ জাতির মতোই শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে উঁচু উঁচু প্রাসাদ তৈরি করত। তারা কৃষিকাজে অনেক দক্ষ ছিল এবং তারা অনেক উন্নত জীবনযাপন করত। এর ফলে তাদের মধ্যে অনেক অহংকার কাজ করত। তারা মনে করত তাদেরকে কেউ কখনোই পরাজয় করতে পারবে না। আবার তারা মূর্তি পূজাতেও লিপ্ত ছিল। সেজন্য আল্লাহ তাআলা এই সামুদ জাতির হেদায়েতের জন্য নবী সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। কিন্তু সামুদ জাতি এ কথা শুনে উপহাস করল এবং মিথ্যা নবী বলে দাবি করল। তারা বলল, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের সামনে এ পাহাড় থেকে একটি বিশেষ উট তৈরি করে দেখাও। তখন নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর তখনই অলৌকিকভাবে পাহাড় ফেটে একটি বিশাল বড় জীবন্ত উট বের হয়ে আসলো, যা স্বাভাবিক উটের থেকে অনেক বড়। এমন অলৌকিক দৃশ্য দেখার পরও সামুদ জাতি আল্লাহর প্রতি ঈমান আনল না। এমনকি তারা এতটাই নিকৃষ্টতম কাজ করলো যে তারা গভীর রাত্রে একত্রিত হয়ে আল্লাহর তৈরি সেই বিশেষ উটটিকে নির্মমভাবে হত্যা করলো। সময় চলে আসলো তাদের ধ্বংসের। আল্লাহ তাআলা তাদের উপরে তীব্র ভয়ঙ্কর একটি চিৎকারের শব্দ পাঠালেন। এই শব্দটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সামুদ জাতির অন্তর কেঁপে উঠল এবং তারা মৃত্যুবরণ করল। আর তখনই শুরু হয়ে গেল ভয়ঙ্কর ভূমিকম্প, যা সামুদ জাতির বাড়িঘর ও প্রাসাদ ধুলোর সাথে মিশে গেল। অর্থাৎ এই সামুদ জাতির অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদেরকে শেখায় আল্লাহ তাআলার অবাধ্যতা এবং অহংকারের পরিণাম বড়ই ভয়াবহ।